আজকে এখন আমাদের দেশের ঘরে ঘরে বাজান কোরবানি হয়। আগে যদি সমাজের মধ্যে 3টাও যদি গরু হইতো, তারপরও গরিব মানুষ বাজান বাগে গোস্ত পাইতো 5 কেজি। এখন সমাজের মধ্যে গরু হলো 33টা, তারপরে গোস্ত পায় 1.5 কেজি। এর মানে হলো আপনার গরিবের বাজান 70 হলো বাজান এই ফ্রিজ। আর কথা কবি নি না, ওই যে ভাবো নিরালায় মুসলমান, ভাবো নিরালায় গজব আসিবে দুনিয়ায়। ওই যে সুদের টাকায় পাহাড় করলি, মক্কা যায় হজ করিলি, বনের পশু কোরবানি করে বিয়ে বাড়ি পাঠাও রান। এইভাবে কাটাবি রে মন কতকাল, নামে মুসলমান মোরা, নামে মুসলমান, এইভাবে কাটাবি রে মন কতকাল। ও যে বৌদিয়া কিস্তি তুলিলি, তাবলিগের আমির সাজিলি, কথা কয় না, কথা কয়। ও যে বৌদিয়া কিস্তি তুলিলি, তাবলিগের আমির সাজিলি, তাবলিগের আমির সাইজে ইসলাম করছো অপমান। এইভাবে কাটাবি রে মন কতকাল। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহ বললেন ওই লোকের জন্য অনুতাপ যারা নামাজ পড়ে মানুষকে দেখানোর জন্য, কোরবানি করে মানুষকে দেখানোর জন্য। ওই নামাজ, ওই কোরবানি আল্লাহর দরবারে কোনোদিন কবুল হবে না, হইতে পারে না, হওয়া সম্ভব না। জোরকন ঠিক কিনে? আচ্ছা, 1 লাখ টাকা দিয়ে গরু কিনে আনছে, ভালো কথা না? গোলদার মামা কি কর না? 1 লাখ টাকা দিয়ে গরু কিনে আনছে, ভালো কথা। বাড়ির মধ্যে বান্দার জায়গা আছে, হলে বান্ধ, আবার রাস্তা নষ্ট করা লাগবে কে? এর মানে হলো রাস্তার সাথে বাইরে রাখে, মানুষ দেখুক যে কত বড় গরু কোরবানি আনছে। অত কোরবানি দেওয়ার সময় কোরবানিও শেষ, গরিব মানুষ 1 টুকরা গোস্ত বানা সব ফ্রিজের মধ্যে ঢুকাইছে। দেখানোর ইমান কি দরকার? ফ্রিজের মধ্যে ঢুকানোর ইমান কি দরকার? কথা কয় না, ইস্তেরি করে থুয়ে যাবো আজকে। আচ্ছা ভাই, খারাপ লাগতেছে। আচ্ছা, কথা কি আমি অবাস্তব বলতেছি নাকি? আচ্ছা, আসি যখন হয়তো জীবনে আর নাও আসতে পারি নলুয়া গ্রামে, আজকে হক কথা আমি বলেই যাব না। আমার কথায় তোমার হাপল মারা লাগবে না। তুমি হাপল মারতেছো কথায়, না না, যে বলতেছে বোঝা লাগে না। হ্যাঁ, আচ্ছা, কি যেন বলতেছিলাম? গরু রাখে বাইরে বান্ধে, রাস্তা দিয়ে হাইটে যায়। সভাপতি সাহেব যখন যায়, সভাপতি সাহেব বলে যে ভাইজান আসেন তো, দেখেন গরু আনছি কোরবানি, তা খুব সুন্দর হয়েছে। না, ভালো করে ঘুরিয়ে দেখেন। তো ঘুরিয়ে দেখো, না, কোরআন হাদিসে যেই রকম কোরবানির নিয়ম তুমি সেই রকমই আনছাও, নিখুঁতই আনছাও। শুনলেন না কত টাকা দিয়ে আনছি? কথা কয় না, কথা কয় না। তাহলে তুই এত টাকা দিয়ে আনছি, এইটা মানুষের কাছে নাম ফুটান লাগবে কে? এ ফকিনির বাচ্চা, তো কোরবানির জীবের পরিচয় কে? তো আর নাম ফুটান লাগবে? তোর কাছে তো জিজ্ঞেসই করে নাই কে? খারাপ লাগতেছে নাকি? আমার ভাইয়ের আমার, ভালো করে লক্ষ্য করুন। ফাসাল্লি, নামাজ পড়া লাগবে, লিরাব্বিকা ওয়ানহার, কোরবানি করা লাগবে। কোন কোরবানি? গরু কোরবানি না। আস্তে আস্তে সেই কথাটা আমি আপনাদের সামনে বাদান উপস্থাপন করব। সোনার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা, ভালো করে লক্ষ্য করে শুনুন বাদান, আমলে নিয়েতে বাদান শুনতে হবে। তাহলে কাজ করা লাগবে 2টা। 1 নাম্বার ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই, আল্লাযিনা জিবা যাহারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ওয়া আমিলুস সলিহাত, আর যারা নেক কাজ করবে। 1 নাম্বার ঈমান, আর 2 নাম্বার নেক কাজ করবে, ওই মানুষটা আল্লাহর জান্নাতে যাবে। জোরকন সুবহানাল্লাহ। অনেক মানুষ আছে নামাজ নাই, রোজা নাই, এরপরে মাথায় রাখে বাজান বড় বড় শট, এরপরে পরেন হলো সালার শট, এরপরে সিলাই সেরা কাপড় পরে ল্যাংটা হয়ে রাস্তা দিয়ে হাইটে যায়। কিছু মানুষ বলে ওই লোকটাকে কিছু বইল না, ওর ভিতরে মাল আছে। আমি বলি মাল যা আছে তা তো দেখতেই চাও। এই যে বিশিক বাস স্ট্যান্ডে একটা বন্ধু আছে, নামাজ তো পড়েই না, 22 কেজি সেগল বেচা রাখছি। মানুষ ভাবে, কিছু কিছু মানুষ মনে করে ওই সেগলের মধ্যেই আল্লাহ গেছে। এলা 1 নাম্বার বন্ডামি ছাড়া আর কিছু হইতে পারে না। কথা কন। আর যেই পাগল কেনা হয়, তাকে আবার শীত করে বাইরে ভালা
আমের জুস খাওয়ায়, একজন মৌসুমে ধরে আর একজন খাওয়ায়। আর তোর মা তোর বাবা কোনোদিনই তুলে তুলে জুস খাওয়াস নেই, সে পেশাব করে পানি নেয় না, 40 দিন হয়ে যায় গোসল করে না, আপনার মোষ কাটে না, বগুলে যায় না, নিচে নামা কায়দা নাই, গা দিয়ে পাঠা পাঠা কোন কথা কয় না, তাকে খাওয়া জুস, আর সেই হয় তোমাদের পীর। সি সি সি, একটা নবী একটা রসুল, একটা নবী রাসূলকে যদি দেখাইতে পারেন কোন নবী রাসূল নামাজ পড়ে নাই, যদি প্রমাণ করতে পারেন 1 লক্ষ টাকা পুরস্কার দেবো, জীবনে ওয়াজ করবো না। তুমি যে নামাজ ছেড়ে দিলে কোন জ্ঞানে? মারুফত কারে বুঝাও? আমরা মারুফত বুঝি না, তোকার কাছে মারুফত আছে, নিচে কোনোদিন পরিষ্কার করো না আর মারফত দেখাও। মোষ রাখবে কোনে, মোষ রাখে কোনে? হাসেন না, হাসেন না, কথা বুঝেন ভাইজান। আপনি এমুরে গেলি ফ্যানটা ভাগ দিলি, আপনি কষ্ট হচ্ছে, খুব খারাপ লাগতেছে। আমি যদি এইভাবে ঘন্টা দেড়েক আলোচনা করি, শোনার জন্য রাজি আছেন তো? হাত তুলে দেখান তো দেখি, রাগ করবেন কারা কারা? না না, আপনাদের মন মানসিকতা খুব ভালো আছে, আমি অন্তর থেকে দোয়া করি আল্লাহ যেন জান্নাতে জানে কামল শিক্ষা দেয়, জোরে কান আমিন। তাহলে আল্লাহ বললেন ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই নামাজ পড়া লাগবে। বাজার নামাজের কথা 80 থেকে 82 জায়গা আল্লাহ বললেন। কিছু মানুষ আছে নামাজ কোনোদিন পড়ে না, গাঞ্জার কলকে হাতে নেয়, গাঞ্জা খায় আর কয় দয়াল লক্ষ্য রাখিস আমি হন অজ্ঞান হব। এইরকম বাটপার আছে না নাই? নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, বান্ডারি গজল গায়, বলবো কি একটু? বলে বাবা বান্ডারি আলিফ লাম মিম 3 হরফে 30 পারা কোরআন, তার ভিতরে বান্ডারি কয় বাড়ি গাড়ি পাবি। ও যে বান্ডারি করিলে দোয়া, যেথায় যাবা চাকরি পাবা। ধ্যান আল্লাহ লাগে না, বান্ডারি লাগে। ও যে বান্ডারি করিলে দোয়া, যেথায় যাবা চাকরি পাবা। কাগজ আর কলম ছাড়া করে মাস্টারি, বাবা দয়াল বান্ডারি। কাগজ আর কলম ছাড়া করে মাস্টারি, কাগজ আর কলম ছাড়া করছে মাস্টারি, বাবা দয়াল বান্ডারি। বাচু আনসারি কয় অল্প দিন এ তোর কপালে গুড়ি রে, তোর কপালে গুড়ি। ওদি আল্লাহর বাংলাদেশ, শাহমখদুমের বাংলাদেশ, সৈয়দুল্লাহর বাংলাদেশ, খানজাহানের বাংলাদেশ। আল্লাহর ওলিরা জমিনের বুকে আসে, বুকে তাদের রক্ত বুলেঙ্কিত করে দিয়ে এরপর ইসলামের মধ্যে উড্ডীন করেছে। চিল্লিয়ে বলো ঠিক কিনা? না না, এ মাইকের চাইতে আমার পাওয়ারই আল্লাহ বেশি দিচ্ছে। শোনেন, চেহারা সুটকো সাতকি যাই দেখেন, ভিতরে মাল আছে। একটা ইট দিবেন, ইটের উপরে আর এক ইট দিয়ে যদি গুঁতো দেয়, ইটই ভেঙে যাবে, এই বডির কিছু হইবে না। আমার কথাই বলছেন নাকি আপনারা? আমি বলি ইট দিয়ে ইট বাকি, আমার কোনো ক্ষতি হলো না, অথচ আপনারা বললেন হ্যাঁ ঠিকই। আসলে মাইকটা সুন্দর হয় নাই, বোঝেন না, এদিকে টানেও না। আমি যদি জোরে একটু চিল্লে মারি, ইউনিট কাটতে তো যাবেই, বাটি বুটি আউট। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতরা ভালো করে লক্ষ্য করে শুনুন, তাহলে বাদার নামাজ পড়া লাগবে। একদিন মুসা আলাইহিস সালাম তুর পর্বতে যাইয়া আল্লাহর সাথে বাদান দিদার করলেন। আল্লাহ দেখে বলে, মুসা রে তুমি কেমন আছো? মুসা বলতেছে আলহামদুলিল্লাহ। আল্লাহ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সুবহানাল্লাহ বললেন না? আমাদের দেশে যদি একজনকে বলা হয় ভাইজান কেমন আছেন, লোকটা যদি বলে আলহামদুলিল্লাহ, ওই লোকটা বেজার হয়। কে আলহামদুলিল্লাহ বললেন? কি বলবো, বলতে পারলেন না, আল্লাহ ভালোই রাখছে। তাহলে কোনটা ভালো? আলহামদুলিল্লাহ ভালো না ওইটাই ভালো? আপনি কি বলতে পারেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালোই রাখছে? সুবহানাল্লাহ একটু জোরে কর। আর আলহামদুলিল্লাহ বললে তোমার চুলকানি কোথায়? চুলকানি ওঠে কেন? আল্লাহ মুসা নবীকে জিজ্ঞাসা করলেন, মুসা
তুমি কেমন আছো? মুসা আলাইহিস সালাম বলে আলহামদুলিল্লাহ আল্লাহ আমি ভালোই আছি। আল্লাহ তুমি যেইভাবে রাখছো আমি সেই অবস্থায় খুশি। আল্লাহ আপনার খবর কি? সুবহানাল্লাহ খান। আল্লাহ আমি তো ভালোই আছি, তোমার খবর কি? কার খবর? মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলতেছে মুসা তুমি কেমন আছো? মুসা বলতেছে আলহামদুলিল্লাহ আল্লাহ ভালোই আছি। মুসা নবী উত্তর করতেছে আল্লাহ তোমার খবর কি? সুবহানাল্লাহ কয় না রে? আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম বলে আল্লাহ আমি তো ভালোই আছি, তুমি তো ভালো রাখছো, এখন তোমার খবর কি? আল্লাহ বলে মুসা রে আমি তো ভালোই আছি, কারণ আমার বান্দা যদি ভালো পথে চলে আমি আল্লাহ ভালো থাকি, আর বান্দা যদি ভালো পথ ছেড়ে দিয়ে যদি খারাপ পথে যায় আমি আল্লাহ তখন কষ্ট পাই। চিল্লাইয়া কোন সুবহানাল্লাহ। আল্লাহ আফসোস করে কোনো মানুষ যদি ভালো কাজ করে আল্লাহ খুশি হয়ে যায়, আর মানুষ যদি ভালো কাজ ছাড়িয়ে দিয়ে যদি খারাপ কাজে বাদান লিপ্ত হয়ে যায় আমার আল্লাহ আফসোস করে আর ফেরেশতাদেরকে নিয়ে দুঃখ প্রকাশ করে। ফেরেশতারে ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন, ইবাদত করবার জন্য বান্দা পাঠাইছি, আমার বান্দা আমার ইবাদত না করিয়া আজকে শয়তানের দাসত্ব আর শয়তানির বন্দেগী করতেছে। আল্লাহ বলে ফেরেশতা সাক্ষী থাক, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ ওই মানুষটাকে জাহান্নামে দেব। যরকন নাউজুবিল্লাহ। এই মুসা আলাইহিস সালাম এই ফিরআউন মুসা আলাইহিস সালাম যখন দুনিয়ার বুকে বাদান জন্ম নেন নাই, এই ফিরআউন তার আপনার সব মানুষকে নিয়ে বসলো যে আমার এই রাস্তা দেখো আমার বিরোধিতা কেউ করবে কিনা। ওই সময় বাদান গণকেরা বলল মুসা আলাইহিস সালাম বলল হে ফিরআউন এমন একজন ছেলে আসবে, এই ছেলেটা আসিয়া তোমার দাউস খোদাইগিরি সব তসমস করে দিবে। ফিরআউন বলল ওই যুবকটা কি ওই বাচ্চাটাকে দুনিয়া আসছে? বলে আসে নাই, তবে আসার সময় হয়ে গেছে। সুবহানাল্লাহ বললেন না? ফিরআউন তার পার্লামেন্টে আপনার জাতীয় সংসদ সদস্যদেরকে নিয়ে বৈঠক করলেন আর বললেন স্বামী স্ত্রী এক বিছানা শুইতে পারবে না, আর যেই মেয়েগুনি গর্ভবতী আছে এইগুনি তোমরা লিস্টি করো। আর নলুয়া গ্রামের কয়টা মেয়ে গর্ভবতী আছে, বারাবিল গ্রামের কয়টা মেয়ে গর্ভবতী আছে, এরপরে শক্তিপুর গ্রামের কয়টা মেয়ে গর্ভবতী আছে এগুনি তুমি লিস্টি করো। এবার বাদান লিস্টি করলেন, সব কাগজগুনি বাদান আপনার ফিরআউনের কাছে চলে গেলেন যে এই বাড়ির মহিলা বাদান গর্ভবতী আছে, ওই জায়গা গোয়েন্দা বিভাগ বাদান স্পাই লাগা দিয়েছে। ওই সময় বাদান রে গুপ্তচর বলা হইতো, দেখো ওই গর্ভবতী মহিলা কোন জায়গা যাইয়া ডেলিভারি করে, কথা বুঝতেছেন না, কোন জায়গা যাইয়া ডেলিভারি হবে এই রকম করে পিছনে বাদান গোয়েন্দা বিভাগ বাদান লাগিয়ে দিলেন। হঠাৎ করে মুসা আলাইহিস সালাম মার পেটে 10 মাস, হঠাৎ করে মুসা নবীর মা আপনার ডেলিভারি করলেন। মুসা আলাইহিস সালাম জমিনে আসার সাথে সাথে একটা বাদান চিৎকার করলেন, অনেক বাচ্চা আছে জমিনে আসার সাথে সাথে বাদান চিৎকার করে। যখন ঠিক কিনে এই চিৎকার শুনে গোয়েন্দা বিভাগ ফিরআউনের কাছে চলে গেল। ফিরআউন খোদা সাহেব এই যে দেখেন আপনার ওই যে আপনার মুসাগারে আপনার মুসা নবীর বাবার কথা বললে ওই বাড়িতে একটি সন্তান জন্মগ্রহণ করছে, কয় দরিয়া নিয়ে আইসো, যদি কন্যা সন্তান হয় বাচ্চা রাখবে, ছেলে সন্তান হলে জবই করবে। এটা হলো ফিরআউনের জামানায় একটা বাজান আইন বাজান পাশ করলেন। এমন সময় কিছু মানুষ বাড়ির মধ্যে ঢুকতেছে। মুসা নবীর মা বলে আল্লাহ আমার এই সন্তান তাকে যদি দেখে ফিরআউন নিয়ে জবই করবে, আমার কলিজার টুকরো সন্তান মুসা আলাইহিস সালামকে হত্যা করবে। আল্লাহ আমি কি করব? মুসা নবীর মা রান্না করতেছে, বাতের পাতিলের মধ্যে মুসা নবীকে বাদান ঢুকা দিছে, এরপরে সরা দিয়ে ঢাকিয়া দিয়ে নিচে আগুন দিয়ে দিয়ে বাদান এরকম করে রান্না শুরু করছে। চিল্লাইয়া কন মারহাবা। মুসা নবী পাতিলের ভিতরে, তারপরে ঢাকনা দিয়ে ঢাকা, নিচে আগুন জ্বলতেছে, তাহলে সেদ্ধ হবে না ভর্তা হবে?
ফিরাউনের লোকজন এসে বলল এই বাড়িতে একটা সন্তান একজন মহিলা ডেলিভারি করছে, কে ছেলে সন্তান জন্মগ্রহণ করছে না কন্যা সন্তান জন্মগ্রহণ করছে। কয় আপনারা যখন বাড়ির মধ্যে আসছেন আর আমরা কেন বলবো, আপনারা খুঁজে দেখেন। খুঁজে দেখে ডেলিভারি তো হওয়া দূরের কথা, ডেলিভারির লেশ মাত্র বাদান ওই বাড়িতে বাদান খুঁজে পাচ্ছে না। মুসলমান ভাইরে ইতিমধ্যে মা আল্লাহর কাছে কান্দে, আল্লাহ আমার বেটা মুসা আলাইহিস সালামকে পাতিলের মধ্যে দিয়েছি আর নিচ থেকে আগুন দাউ দাউ করে বাদান জ্বলতেছে। যায় দেখে আপনার হাঁসের উপরে বাদান একটা পাতিল আছে, চতুর্দিক দিয়ে আগুন বাদান দাউ দাউ করে জ্বলতেছে। পাতিল দেখার তো আর কোনো দরকার নাই, কি কোন আছে? ফিরাউনের লোকজন চলে গেল। মুসা আলাইহিস সালামের মা মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ এই পাতিলের মধ্যে ঢুকাইয়া ঢাকনা দিয়ে ঢাইকিয়া রাখছি, এরপরে নিচে আমি আগুন ধরা দিছি। আমার ছেলে মুসা আলাইহিস সালাম মাছ ভাজির মতো ভাজি হয়ে গেছে, মনে হয় আমার বেটা মুসা আলাইহিস সালাম বেঁচে নাই। এবার মা ঢাকনা খুলে দেখে হযরত মুসা আলাইহিস সালাম মুস্কি মুস্কি হাসতেছে, আর নূরের আলো বাদান আপনার তার চেহারা থেকে ঝিকমিক ঝিকমিক করে জ্বলতেছে। আকাশের তারা গলো, আকাশের তারা গলো ঝিলিমিলি জ্বলছে, নবী এসেছে রাসূল এসেছে, হায় হায় নবী এসেছে রাসূল এসেছে। জোর কান মারহাবা। মুসা আলাইহিস সালামকে কোলে নিয়ে বাদান দুইটা গালে চুমো দেয় আর বলতেছে, বেটা রে আল্লাহ তোমাকে পাতিলের মধ্যে বাঁচা রাখছে, রাখে আল্লাহ, মারে কে আর মারে আল্লাহ, বাঁচায় কে? জোরকন ঠিক কিনে? খুব খারাপ লাগতেছে। ছাওয়াল পাল তো বলবি, বাড়ির মাহফিল তো এইরকমই হয়। আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইয়েরা, কদ্দুস মামাকে ডা আর কোনো পাও নাই, ঘুরে ঘুরে কদ্দুস মামা লোকটাকে লরম পাইছ নাকি? এনা সরল সহজ সহজ সরল লোক দেখে কিছু বলতেছে না, অন্য মানুষ অনেক সাইটে উঠলো নি। গোলদা তো আমার ভাগ্যে। আমার ভাইয়েরা, আমার ফেরাউনের কাছে আবার খবর চলে গেল। নিজ কানে শুনে আইলে মুঙ্গা করে কানতেছে। আবার সব এই লোকজন আবার যখন আর এক টিম যখন আসবে, মুসা নবীর মা বলে, আল্লাহ কি করব? আল্লাহ গাইবি আওয়াজ দিয়ে জানিয়ে দিলে, মুসা নবীর মা তুমি চিন্তা করো না, একটা কাঠের সিন্দুক বানাইয়া সিন্দুকের মধ্যে তোমার সন্তান মুসা আলাইহিস সালামকে সিন্দুকের মধ্যে ভরিয়া সাগরের মধ্যে নদীর মধ্যে তুমি ভাসিয়ে দাও। মা আপনার একটা মিস্ত্রি যাচ্ছে, এটা মিস্ত্রি না, এটা হলো আল্লাহর রহমতের ফেরেশতা। সুবহানাল্লাহ কোন। ওই লেকটা আসিয়া আপনার ওই মিস্ত্রি আসিয়া বাদান একটা সিন্দুক বানাইলেন। এই সিন্দুকের মধ্যে মুসা নবীর মা মুসা নবীকে সিন্দুকের মধ্যে ভরিয়া মুখটা আটকা দিবে, মুসা নবীর মুখের সাথে হাত দিয়ে চুমা খায় আর বলে, বেটা রে আমি প্রাণ ভরে তোমাকে দুধ পান করাতে পারলাম না, এ বেটা মুসা আমি তোমার খেদমত করতে পারলাম না, তোমাকে আমি মানুষ করতে পারলাম না। এই ফেরাউনের ভয়ে বাবা আমি সিন্দুক বানাইয়া নদীর মধ্যে তোমারে ভাসিয়ে দিলাম। আল্লাহ আমার সন্তান মুসা আলাইহিস সালামকে আল্লাহ তোমার হাতে সুপর্দন করে দিলাম। জোরকন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম পিছনে কথা বলা যাবে না, জোরে জোরে আস্তে আস্তে কথা বলে। যতক্ষণ মাহফিল চলবে এতক্ষণ কথা কম বলাই ভালো। আর কথা যদি বলেন ইশারায় কথা বলেন, আপনার কথা বললে আপনার ওয়াজে ডিস্টার্ব হয়। মুসা আলাইহিস সালাম নদী দিয়ে ভেসে যাচ্ছে,
মুসা নবীর মা মুসা নবীর বোনকে বলতেছে, মা রে, তোমার ভাই মুসা আলাইহিস সালাম নদী দিয়ে ভেসে যাচ্ছে, আর তুমি পিছনে পিছনে যা দেখো তোমার ভাই কত দূর যায়। আমার ভাইয়ের আমার মুসা আলাইহিস সালাম নদীর মধ্যে দেবাদান বাঁচতে বাঁচতে যায়, আর মুসা নবীর বোন নদীর কিনার দিয়ে যায়। এতে মধ্যে নদীর কিনারে আপনার আসিয়া ফেরাউন বাজান আপনার হাওয়া খাচ্ছে আর তর্ক আর বিতর্ক করতেছে। ফেরাউন বলে, বিবিরে তামাম পৃথিবীর মানুষ আমাকে খোদা বলে মানে, আনা রব্বুকুমুল আলা, আমি প্রতিষ্ঠিত খোদা, তুমি আমাকে খোদা বলে মানো। আসিয়া বলে, তুমি খোদা না, এই জমিনের মধ্যে সবচাইতে বড় গাদা, চিল্লাইয়া কন্মার হাওয়া। খোদা হিসেবে দাবি করো, ও খোদা না হলো। তাহলে এই ধরনের কথা কোনো দিন বলতে পারে না তুমি খোদা না। চাঁদ ওঠে তোমার হুকুমে, সূর্য ওঠে তোমার হুকুমে। ফেরাউন বলে, বিবি রে, তামাম পৃথিবীর মানুষ আমাকে খোদা বলে মানে, আল্লাহ বলে মানে, তুমি আমার বিবি অর্ধঙ্গিনী হইয়া কেন তুমি আমাকে খোদা বলে মানো না? এ বিবি, আমার রাজুষ্টি আমি তোমার নামে লিখে দিব, একটা বারের জন্য তুমি আমাকে খোদা বলে স্বীকার করো। আসিয়া বলে, রে ফেরাউন, জীবন চলে যাবে তোমার মতো ফেরাউনকে কোনোদিন খোদা বলে স্বীকার করব না। জোর কন্মার হাওয়া। এ ফেরাউন, আমি যে খোদাকে আল্লাহ বলে মানি, সেই আল্লাহ একই সময় একই বৈঠকে যদি 1000 লোক থাকে 1000 রকমের খাদ্য দিবে। আপনার যদি 2 কোটি মানুষ থাকে 2 কোটি মানুষকে একই দিনে আপনার 200 কোটি রকমের বাদান খাদ্য দিবে। আর তোমার কাছে যদি 100 মানুষ আছে, 100 জন মানুষ 100 রকমের যদি খাদ্য চায়, তুমি কি 100 রকমের খাদ্য দিতে পারবে? বলে, তাই কি সম্ভব? কতক মানুষ জাল বেশি খায়, কেউ জাল কম খায়, কেউ লবণ বেশি খায়, কেউ লবণ বাদান কম খায়, কেউ রুটি খায়, কেউ ভাত পছন্দ করে। জোরকন ঠিক কিনা? আল্লাহ তামাম পৃথিবীর যতগুলো মানুষ আছে কোনোদিন কি আল্লাহর বিরোধিতা করছে? কোনোদিন আন্দোলন করছে আমার এইটা ভালো লাগে না, আল্লাহ কেন দিল না, এই রকম কি কেউ কোনোদিন আন্দোলন করছে? যার যেরকম রুচি তাকে আল্লাহ সেই সমর্থ দিছে সেই জিনিস কেনার। জোরকন। ফেরাউন কয় না, আমার পক্ষে সম্ভব না। তাই তুমি খোদা বলে দাবি করতে চাও? ইতিমধ্যে নদীর স্রোত যাচ্ছে পশ্চিম থেকে পূর্ব দিকে যাচ্ছে, কিন্তু মুসা আলাইহিস সালাম যেই সিন্ধুকে রয়েছে সিন্ধুকটা পশ্চিম দিকে যাচ্ছে, অর্থাৎ ওজন ভাঙতেছে। সুবহানাল্লাহ কয়। আসিয়া বলে, স্বামী রে, তুমি যে খোদাই বলে দাবি করতেছো, দেখি তুমি খোদা না গাদা। এখন তা প্রমাণ হয়ে যাবে তুমি কেমন খোদা। ওই যে সিন্ধুকটা আপনার নদীর কিনার দিয়ে ভেসে যাচ্ছে, তুমি যদি খোদা হও তাহলে সিন্ধুককে ডেকে আহ্বান করে নদীর কিনারে নিয়ে আসো, দেখি তেমন কেমন খোদা। এবার ফেরাউন নদীর কিনারে দাঁড়াইয়া দেখে বলতেছে, এ কাঠের সিন্ধুক, আমি খোদা। ফেরাউন বলতেছে, আমি আল্লাহ হিসেবে বলতেছি, কাঠের সিন্ধুক তুমি নদীর কিনারে বেরিয়ে যাও। বারবার আহ্বান করে, কিন্তু ফেরাউনের ডাকে এই সিন্ধুক নদীর কিনারে বাদান বেরে না। আসিয়া বললে, তোমার কিন্তু খোদাইগিরি শেষ। তুমি এমন খোদা, সামান্য কাঠের সিন্ধুক তোমার কথা শোনে না, তোমারও কথা শুনে নদীর কিনারে বেরে না, তোমার কিন্তু খোদাইগিরি শেষ। ফেরাউন বলে, বিবি রে, তুমি আনো দেখি। সুবহানাল্লাহ কন। এবার আসিয়া নদীর কিনারে দাঁড়াইয়া ডেকে ডেকে বলো, সিন্ধুক রে, আমি আল্লাহর গোলাম, আল্লাহর দাস, আল্লাহর হুকুমে বলছি, সিন্ধুক রে, তুমি নদীর কিনারে বইরিয়া যাও। সুবহানাল্লাহ কন। বলাও শেষ, সিন্ধুক নদীর কিনারে বেরিয়ে গেছে। এবার ফেরাউন বাদান লজ্জিত হয়ে গেছে। এবার আসিয়া বলে, ফেরাউন রে, আর একটা তোমাকে সুযোগ দিলাম, তুমি কেমন খোদা, দেখি এই সিন্ধুকটা তুমি খোলো, দেখি সিন্ধুকের মধ্যে কি আছে। ফেরাউন এই সিন্ধুকের চতুর্দিক দিয়ে ঘোরে আর খোঁজে, বাদান তালাও পায় না, চাবিও পায় না। ফেরাউন বলে, বিবি রে,
দুনিয়ায় বহুত রকমের সিন্ধুক দেখছি, যার তালা আছে তার চাবি আছে। এটা কেমন সিন্ধুক যার তালাও নাই চাবিও নাই? এবার ফেরাউন বলে, বিবি রে, তালার খবর জানলো কে? আসিয়া কয়, আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা। যেরকম সুবহানাল্লাহ। এবার ফেরাউন পারল না। আসিয়া বললেন, ফেরাউন রে, তোমার কিন্তু খোদাইগিরি শেষ। ফেরাউন বলে, তুমি খুলে দেখাও। এবার আসিয়া বলল, আল্লাহ সিন্ধুক রে, আমি আল্লাহর দাস, আল্লাহর গোলাম, আল্লাহর হুকুমে বলছি সিন্ধুক খুলে যাও। এবার আসিয়া আপনার তাসমিয়া পড়লেন আর বললেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিসমিল্লাহ বলে তালায় হাত লাগালেন, সিন্ধুক খুলে গেলেন। এবার আপনার সিন্ধুক খুলে গেলেন। তাহলে বোঝা গেল পুরুষের বিসমিল্লার চাইতে মহিলার বিসমিল্লার দাম বেশি। এরা মাথা জাগায়। দুইজন মহিলার একজন পুরুষ সমান। আর এরা কইতেছে যে হ্যাঁ, না না, হাদিসে কোরআনের মধ্যে আছে সমান। আর এরা বলতেছে হয় পুরুষের বিসমিল্লার চাইতে মহিলার বিসমিল্লার দাম বেশি। আপনারা বেটা চাওয়াল না পুরুষ? অন্তর থেকে দোয়া করি আল্লাহ যেন বিনি হিসেবে আপনাদের জান্নাতে দেয়, কারণ আপনার সরল 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 সোজা মানুষ। আমিন কন, জোরে কন। আমার ভাইয়ের আমার, এবার সিন্ধুক খুলে দেখে চাঁদের চাইতে সুন্দর ফুটফুটে সন্তান বাদান ওই সিন্ধুকের মধ্যে আছে। অমনি আপনার ছেলের মোহাব্বত আসিয়ার অন্তরের মধ্যে লেগে গেলেন। ও আলকাইতু আলাইকা মোহাব্বাতান, ছেলের মোহাব্বত অন্তরের মধ্যে আল্লাহ ঢুকা দিলেন। সুবহানাল্লাহ বললেন না? এবার আসিয়া শিশু বাচ্চা মুসা আলাইহিস সালামকে এরকম করে কোলে নিলেন। কোলে নিয়ে আসিয়া চুমো দিচ্ছে আর বুকে লাগাইয়া ফেরাউনকে বলতেছে, স্বামী গো, আপনার বয়ে এই কোন মা এই চাঁদের মতো ফুটফুটে সন্তান তার কোল থেকে সিন্ধুকে বরিয়ে তোমার বয়ে পানির মধ্যে ভাসিয়ে দিছে, এই সন্তানটাকে আমি আদর করব। এবার ফেরাউন বলে, বিবি রে, না না, আমি তো একটা আইন পাস করেছি, মেয়ে সন্তান হলে বাঁচা রাখবো আর পুরুষ সন্তান হলে তাকে হত্যা করব, জবই করব। এবার আসিয়া ফেরাউনকে বাদান সুন্দর করে বুঝেছে, পানের স্বামী আমার, এখন পর্যন্ত আল্লাহ আমাদের ছেলে সন্তান দেন নাই। তখনও বাদান আসিয়ার ফেরাউনের ছেলে সন্তান হয় নাই। এই বাচ্চাটাকে নিজেদের সন্তান হিসেবে যদি লালিত পালিত করি, সন্তান যদি বড় হয়, কোনোদিন বড় হয় আমাদের বিরোধিতা কোনোদিন করতে পারবে না। জরকন ঠিক কিনা? ফেরাউন বলে, বিবি রে, তুমি ঠিকই কইছো, ঠিকই বলছো, সন্তানটাকে তুমি আমার কোলে দাও, আমি এই সন্তানটাকে আমি একটু আদর করব। এবার আসিয়া ফেরাউনকে বাদান, আসিয়া যখন ফেরাউনের কোলে দিছে, ফেরাউন কোলে নিয়ে মুসা আলাইহিস সালামকে সোহাগ করতেছে। সাধারণ ছোট ছোট বাচ্চাদেরকে আমরা কোলে নিলে সব মানুষ বাজানো নিয়ে আহারে সোনামণি টু 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 সুবহানাল্লাহ কয় না রে? কি কোন সুমা দেয় কি দেই না? আচ্ছা, কোন মানুষটা ছোট বাচ্চা কোলে নিয়ে সুমা দেন না? এইরকম জাহেলকে একটা হাত দিলেন তো দেখি। এখন আর বাড়াবেন না, ওই যে জাহিলের কথা বলছি। এমন কোন জাহিল নাই যে ছোট বাচ্চা কোলে নিয়ে সুমা দেয় না। আর কথা বলবে না, দেখছেন? কথা কি আমি অবাস্তব বলতেছি কদ্দুস মামা? খায় আসত না, ক্ষুধা তো লাগবে, পেট যখন আছে। আর এইটার লেগে সব কিছু নাকি কন? আচ্ছা, এ ওয়াজটা করবো না, পরে করবেন, আগে ওয়াজটা করিলি নাকি কন? আমার ভাইরা, আমার ফেরাউন কোলে নিছে,
নিয়ে মুসা নবীর মুখের কাছে গালের কাছে মুখ নিয়ে চুমো দিবে। আল্লাহ বলেন ফেরাউন রে খবরদার, আমার বন্ধু মুসা আলাইহিস সালামের মুখের কাছে তোমার অপবিত্র মুখ নিও না, খবরদার নিস না। এটা কিন্তু ইস্কাত ক্ষেপণাস্ত্র, মুখের কাছে মুখ নিলে কিন্তু এই ইস্কাত ক্ষেপণাস্ত্র যদি বাস্ত হয় তোর দাউস খোদাইগিরি সব তসমস হয়ে যাবে। চিল্লাইয়া কন মারহাবা। এবার ফিরাউন কোলে নিয়ে মুখের কাছে মুখ নিয়ে যখন চুমো দিবে, আল্লাহ বলে এ বন্ধু মুসা, আমি কিন্তু ফিরাউনের সাথে মিতেলি করবার জন্য তোমাকে পাঠাই নাই, ফিরাউনের সাথে গল্প করবার জন্য পাঠাই নাই, ফিরাউনের সাথে এক স্টলে চা খাওয়ার জন্য আমি তোমাকে পাঠাই নাই। আমি তোমাকে পাঠাইছি এই ফিরাউনের 32 দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য। চিল্লাইয়া কন মারহাবা। এবার ফিরাউন গালের কাছে মুখ লিয়া চুমা দিবে, আল্লাহ কয় দিস না। ফিরাউন চুমা দিবে, আল্লাহ কয় বাঁচতে হবে। ফিরাউন কয় চুমা দেব। যেই মুখের সাথে মুখ লাগাবে আল্লাহ বলে বন্ধু বসে রইছে ওই আপনার শিশু বাচ্চা মুসা নবী ঠাস করে বাদান কালের উপর থাপ্পড় মারছে। ফিরাউন চক্কর খাইতে খাইতে জমিনের মধ্যে পড়ে গেছে। চিল্লাইয়া কন মারহাবা। আসিয়া দৌড়া যায় মুসা নবী কিরকম করে কোলে নিছে, আর ফিরাউন এইরকম করে গালের উপর হাত থেকে শুয়ে থেকে বলতেছে বিবিরে দে, ওকে আমি হত্যা করব। এবার আসিয়া বলে ছোট বাচ্চা একটা একটু হাত নাড়াচাড়া করছে আর তুমি রাগিয়ে যা তাকে তুমি হত্যা করতেছ। বলে বিবিরে তুই জানিস না হাত নাড়াচাড়া করে নাই, এমন ধরে থাপ্পড় মারছে আমার গাল চলিয়া গেল, পুড়িয়া গেল, মলমেও তো ছাড়ে না। চিল্লাইয়া কন মারহাবা। এ আসিয়া দে, ওকে আমি হত্যা করব। আসিয়া অনেক ধরনের পাম দিতে লাগলেন। ফেরাউন ও আমার পানের স্বামী, আমার ছোট বাচ্চা, আপনি হলো প্রতিষ্ঠিত খোদা, সব মানুষ আপনাকে খোদা বলে মানে। প্রত্যেকটা মানুষ আপনার একটা ছোট সন্তানকে কোলে নিলে এই বাচ্চা হাত নাড়াচাড়াই করে, গায়ে লাগা স্বাভাবিক। আপনার গায়ে লাগছে আর আপনি যদি হত্যা করেন তামাম পৃথিবীতে পেপার পত্রিকায় ফেসবুকে ইন্টারনেটে ছড়িয়ে যাবে। ফেরাউন খোদা সাহেব শিশু বাচ্চার হাত একটু গায়ে ছোঁয়া লাগছে, এই ছোঁয়াটা সহ্য করতে পারে নাই, শিশু বাচ্চাকে হত্যা করছে। এই খবর যদি পেপার পত্রিকায় ফেসবুকে ছড়িয়ে যায় তোমাকে খোদা বলে আর কেউ তোমাকে ঠকাবে না। ফেরাউন বলে বিবিরে তোমার কথা ভালো, যুক্তি ঠিক, কিন্তু আমার গাল জ্বলিয়ে গেল, পুড়িয়ে গেল। চিল্লাইয়া কন মারহাবা। শিশু মুসা নবীরে দুশ্মনের ওই ডরে সেন্দুকে বরিয়া বাসাইল সাগরে, পানে ছিল যাহার ভয় সে তাই পেল সেই আশ্রয়। শেষ করা তো যায় না গেয়ে তাহার গুণগান, বলুন আল্লাহু আল্লাহু তুমি জানলে জালালু, বলুন আল্লাহু আল্লাহু তুমি জানলে জালালু। শেষ করা তো যায় না গেয়ে তোমার গুণগান। মারহাবা একটু জোরে কর। আল্লাহু আল্লাহু তুমি জানলে জালালু, আল্লাহু আল্লাহু তুমি জানলে জালালু। শেষ করা তো যায় না গেয়ে